আসমান এবং জমিনের নিচে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। যখন ইসরাফিল বাঁশিটা বাজাবে রে, তো বাঁশি যেমন বাজাবে, যেমন ফুৎকার দেবে, সঙ্গে সঙ্গে পৃথিবীতে আর পৃথিবী যা আছে সব বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়াসুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এবং আরেকটা ফুৎকার যখন দেওয়া হবে, ফুৎকার হবে দুইখানা। কোরআনের ভাষা ফুৎকার হবে, বাঁশি বাজানো হবে দুইবার। একবার যখন বাঁশি বাজা হবে সারা পৃথিবী তোড়ফোড় হয়ে যাবে, টচ নচ হয়ে যাবে, কিছুই থাকবে না। তখন সবাই একটা ফুৎকারে মারা যাবে। আর দ্বিতীয়বার যখন ফুরফুকা হবে, তখন ওই দ্বিতীয় ফুৎকারে মানুষ তখন কবর থেকে সবাই উঠতে থাকবে এবং বিচারের ময়দানে সবাই হাজির হবে। যখন মানুষ কবর থেকে যখন মানুষ উঠতে লাগবে, মানুষ উঠার সময় পরিস্থিতিটাই এমন হয়ে যাবে, এমন আকার ধারণ করবে পৃথিবীটা, সেই দিন এইরকম পৃথিবী থাকবে না। বিষ্ণু বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرأ كقرصة النقي ليس فيها ألم لأحد। বিশ্বনবী বলছেন, যখন পৃথিবীটার অবস্থা এমন হবে, হুসারুন্নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জমিনটাকে কেমন করে দেওয়া হবে, আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত জমিটাকে সমতল করে দেওয়া হবে, সমান করে দেওয়া হবে। কোনো গাছপালা নদী নালা খাল বিল পর্বত অট্টালিকা বাড়ি বিল্ডিং দোলান কোঠা কিছুই থাকবে না, সব টচ নচ হয়ে যাবে। কাকুরসাতিন নাকি, এমন করে দেওয়া হবে, খোলা সাদা আটা রুটির মতন বানিয়ে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটি পাকাতে যায়, খোলাতে রুটি পাকায়,